ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে বানাইলেন মাটির দ্বারা। মাটি উপরে মারলে নিচে যায়, আর আগুন জ্বালাইলে উপরে যায়। আমার গতি উপরে যাওয়া, মাটির গতি নিচে যাওয়া, অতএব নত হবে আদম। আমি কেন নত হব? আমি তো উপরেই থাকবো। আল্লাহ কয় যুক্তিটা খারাপ না, কিন্তু এখানে কেন দিলি এটা ভালো লাগলো না, কারণ মালিক আর গোলামের সামনে কোনো যুক্তি চলে না। গোলাম মালিকের কথা মেনে নিবে, বুঝে আসকার। ওখানে প্রশ্ন করাটাই বেয়াদবি। করলি কেন বেয়াদবি? ফাখরুজ, আল্লাহ বলেন বের হয়ে যা, তুই চির জাহান্নাম। আল্লাহর হুকুমের সামনে বেয়াদবি করা জিন্দেগি বরবাদ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলেরা। জীবনের এক অমূল্য সম্পদের নাম আদব। শিক্ষা দীক্ষা সব আছে, কিন্তু আদব নাই, কারো কাছে কোনো সম্মান নাই। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দিয়া বানাইছি, বানাইয়া দেই নাই। মর্যাদা কি বানানোর পরে দিছেন না দিয়া মানুষ বানাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় শ্রেষ্ঠ। আমি আল্লাহ এদের চলার জন্য জমিনে রাস্তা বানায় দিলাম, পানির মধ্যেও ব্যবস্থা করলাম। আমি মানুষ এত আদর করে বানাইয়া, দুনিয়াতে ইঁদুর চলে রাস্তা দিয়া, ওর রাস্তা আলাদা, সাপ চলে ওরও রাস্তা আছে, পিপিলিকা চলারও কি আছে, কিন্তু মানুষ চলার রাস্তা হলো রাজকীয় রাস্তা। কেন? ওরা শ্রেষ্ঠ। আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজার ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না, আমরা মানুষ দামি। তো ওদের খানা যদি আল্লাহ দিতে পারে, আমগো দিবে না? তা আপনারা কেন খানার জন্য এত পাগল হয় গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়ান? নাই এখানে কেউ কথা কয় না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এরে নবীর আশেক, দুনিয়া হলো একটা কাগজের ফুলের সমান। কাগজের ফুলের যেমন ঘেরান নাই, দুনিয়াটার কোনো দাম নাই। স্বপ্নের মতো একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে হাওয়ায়, স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, খাবে খাবে ভাত। হঠাৎ করে মজা করে নাস্তা খাবে, চোখ খুলে দেখে সেরা খাতার ভিতরে শুয়ে রয়েছে। স্বপ্ন সব শেষ। আজকে তাকায় দেখি কত সুন্দর বিল্ডিং। বাংলাদেশটাকে ধ্বংস করতে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ভূমিকম্প যথেষ্ট। কি ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা কিচ্ছু না। কই টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি, নারী নারী করতে 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 আপনারও দিন যায় রাত যায়, বুড়া হয়ে গেছেন। আমরাও টাকা বাদ, গাড়ি বাদ, বাড়ি বাদ, সব বাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, রসুল 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 করতে করতে আমগো দিন যায় রাত যায়। প্লাস পয়েন্টে আপনারা না আমরা। কারা? অহংকার না, যার সাথে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তারা সফল। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया। ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 3 এপ্রিল 2026। মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আবু তাহের চৌধুরী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম। এরকম হাঁটা চলা করেন কেন আপনারা? সামনের থেকে সরান এগুলো। আবার এটা দিয়ে গেছে, এত আবেগ। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকেন এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এই জীবনের সুখের জীবন এর থেকে আর হতে পারে? এই পিচ্ছি, মোবাইল হাতে নিছো কেন? এর মা বাবা কত নষ্ট। একটা ছুরি হাতে নিয়ে ওর গলা কেটে দেওয়া, এটা হলো ডাইরেক্ট জীবন নষ্ট করা। আর মোবাইল হাতে দেওয়া মানে ওর জীবনটা আস্তে আস্তে নষ্ট করা।
একসময় আফসোস করবে, ছেলে জুতা লয়ে দাঁড়াবে বাবার বিরুদ্ধে, সেদিন টের পাবে কত ধানে কত চাল। সারা দিন রাত মোবাইল নিয়ে থাকেন, কোরআনের বাগানে মোবাইলটা না ধরলে কি হয়? না আমাকে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা। এখানে মাদ্রাসার একটা ছাত্র না ছাত্রী হাদিস পড়ছে না, অনর্থক ছবি তোলা হারাম, 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এই পোড়া কপাল নিয়ে জীবন কয়দিন আর বাঁচবেন? ধ্বংস করে দিছে সব কিছু এই মোবাইল। এই ছোট বাচ্চার হাতে টাচ মোবাইল দিয়েছে, মানে ওর চরিত্র নষ্ট করতে আর কি লাগবে? ওর লেখাপড়া ধ্বংস করতে আর কি লাগবে? মা বাবাই যথেষ্ট। এই জন্য কোরআনেও আছে, হাদিসেও আছে, কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে এই সন্তানগুলো মামলা দায়ের করবে আল্লাহর কাছে। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মা বাবা যারা হইছেন রেডি থাকেন, কত ফিডা কপালে আছে, রেডি থাকেন। সন্তানের হক আদায় করতে পারেন না, সন্তান নিছেন কেন? বউয়ের হক আদায় করতে যদি না পারেন, বিয়ে করছেন কেন? জান্নাত পাওয়া এত সহজ যদি হয় তো সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন আজীবন? জান্নাত পাওয়া সহজ হলে আবু হানিফাকে জেলখানায় মরতে হলো কেন? এত সহজ জান্নাত। সমস্ত সাহাবায়ে কেরাম জীবনটা দিয়ে কাঁদছেন, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? আর আপনার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আপনি বসে আছেন জান্নাত রিজার্ভ করে। এত সোজা। ব্যবসা করেন সুদের টাকায়, ঘুষের টাকায়, বিনিময় কি পাইতেছেন? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপনার গর্ভধারিণী মায়ের সাথে জেনা 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 জেনার গুনাহ। আপনি কত ভালো ছেলে। এই সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। এই যে কোটি টাকাও দান করলে একটা সওয়াবও পাবে না। যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহর কসম করে বলছি, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের আয়াত, সূরা বাকারা 275 নম্বর আয়াত, খুঁজেন, মোবাইলে ডাউনলোড করেন, কোরআন বাংলা লেখা, এরপরে 275 নম্বর আয়াত সূরা বাকারার ব্যাখ্যা দেখেন। কি হবে? নামাজ পড়েন, রোজা রাখেন, সুদের টাকায় ব্যবসা করেন, নামাজ সব বরবাদ। এত সহজ জান্নাত পাওয়া? হ্যাঁ, অনেক সহজ। যদি তওবা করেন, গুনাহ করছেন 50 বছর, তওবা করবেন 1 সেকেন্ডে, সব গুনাহ মাফ। তওবার কপালে আছে কিনা তাও তো সন্দেহ। এই যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসা পড়ে নাই, আশিকে রসুল টাটকা। অথচ রসুল বলেন পৃথিবীতে বড় চোর কে? যে নামাজ পড়ে না, এই বড় চোর। আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে মসজিদ থেকে বড় দামি জায়গা আর একটা থাকলে আমাকে বলেন তো কোনটা আছে? মসজিদ থেকে দামি জায়গা আপনাদের জানা মতে আর আছে? সত্য কথাটা স্বীকার করেন, সমস্যা কি? আমি আপনাদের দুশ্মন? এই যতটা কথা বলছি আমি কি আমার বাবার কথা না কোরআন হাদিসের কথা? আপনি যদি কষ্ট পান তাহলে আপনার ইমান যা আছে তাও নাই, ইমান যতটুকু আছে তাও নাই। যদি আমার এই কথায় কষ্ট পান, আমি আপনাকে জান্নাতে নিতে আসছি, জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি। আমি কাউকে হুজুর বানাইতে আসি নাই, মাওলানা বানাইতে আসি নাই। জান্নাত কেমনে যাইবেন সে পরামর্শ দিতে আসছি। আর জান্নাত পাইতে হলে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না। বহু রিক্সা ড্রাইভার গরিব, আলিফ বাতাও পারে না, বহু বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। মাওলানা হইলেই যে জান্নাত, এত সোজা না। বহু মাওলানারা জুতার বাড়ি খেয়ে কিয়ামতের দিন। এত সোজা না জান্নাত।
টাইটেল 10টা লাগাইলে হবে আর সার্টিফিকেট লাগাইলে হবে আমি অনেক বড় হুজুর। সাহাবায়ে কেরামের কি সনদ ছিল, কি সার্টিফিকেট ছিল? কোনো সার্টিফিকেট ছিল তখন? বেলাল তো 10 জন জান্নাতীদের কাতারে বেলালের নাম আছে? নাই। 10 জন সাহাবী বিনা হিসাবে কই যাবে? সুসংবাদ পাইছে, এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম নাই। অথচ কিতাব খুলবেন হাদিসের, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী বলেন আমি জান্নাতে গিয়া শুনি বেলাল আমার পিছনে হাঁটে, এর আওয়াজ শুনতেছি। অথচ কালো মানুষ। জান্নাত পাইতে হলে এখানে একটা গোশতের টুকরা আছে, রসুলের ভাষা এটার নাম কলব। এইটা যার পাক সে বিনা হিসাবে জান্নাত পাবে। রিক্সাওয়ালা হোক, মুচি হোক, সুইপার হোক। আর এইটা যার পাক নাই, হে 22 হাত পাগড়ি লাগাইলো জাহান্নাম। মসজিদ থেকে দামি জায়গা, সত্য কথা বলেন, আছে? আর সেই জায়গায় সুদখোর কেন দায়িত্ব নিবে? কি যেই সুদখোরের নাম লেখা ধান খেতে যদি দেন, ওই খেতে আর পোকা আসবে না। এবার বুঝেন যে ওরা কত মারাত্মক। এই ওয়াজ কোনো আলেম যদি এলাকায় করে, ওরা তো মনে হয় পাবলিক পিডে মেরে নেবে। ইমাম সাহেবরে এক রাইতে নোটিশ দিয়ে কইবে তোমার চাকরি শেষ। কারণ ওই যে সব মাথাওয়ালা সব ওখানে সুদখোর, ঘুষখোর। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? পাইবেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আমরা যদি এই কথা কোরআন হাদিস দিয়ে আপনাদের না বলি, বলবে কে? কে বলবে? আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে তওবাওয়ালা জীবন দান করে। যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন। যারা হতে পারেন না আল্লাহ তাদেরকেও কবুল করেন। এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। যারা কবরে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা এখনো অসুস্থ বিছানায় হসপিটাল, আল্লাহ তাদেরকে সুস্থ করেন। গত ঈদের আগে পরে যারা দুর্ঘটনায় চলে গেছে, যেগুলো দেখে কোনো মানুষ সহ্য করতে পারে না, বাচ্চা কাঁদতেছে পানির মধ্যে, মা মরে গেছে, আমি কাকে মা ডাকবো? কিসের বাহাদুরি করেন? মা কাঁদতেছে আমার সন্তান বাসের ভিতরে পানির তলে, আমি বাচ্চা ছাড়া কেমনে বাঁচবো? আল্লাহ তাদেরকে শহীদি দরজায় জান্নাত দান করুন। আল্লাহ আমাদেরকে চলার পথে হেফাজত করুন। রাগ করতেছেন? জীবনের আইলে না এরপর আপনি রাগ করলেও কি না করলেও কি, আপনি নামাজ পড়বেন না, এই জন্য কি আমি নামাজের ওয়াজ করবো না? কথা বলেন। আপনি পর্দা করবেন না, এই জন্য কি আমি কোরআনের অনুযায়ী পর্দার বয়ান করব না? আপনি হারাম টাকা দিয়ে চলেন, এই জন্য কি আমি কোরআনের হালাল বয়ান করব না? আপনার কবরে আপনি যাবেন, আপনার জবাব আপনি দেবেন। আমার কবরে আমি যাব, আমার জবাব। আমি কোরআন হাদিস শিখছি, এগুলো আমার বলতেই হবে। বলতে 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 নবীজিও পাথরের আঘাত খান নাই। কি নবীর কোনো গুনাহ ছিল? এত কষ্ট করলেন কেন? মানুষ মারলো কেন? পাথর মারলো কেন? পেটে পাথর বাঁধলেন কেন? পথে কাটা দিলেন কেন? আমাদের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, এটা তো নতুন কিছু না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে কয়, ও আল্লাহ, এই যে ফেরাউন না আমারে বারবার বারবার জ্বালায়, কষ্ট দেয়, তুমি দেখো না? দেখি। তুমি কি তামসা দেখো? অরে তোমার মারতে কি লাগে? কিচ্ছু লাগে না, নমরুদ্দের সাইজ করছি, ওরে আর কি লাগে? কথা আমারে যে এত কষ্ট দেয়, তুমি যদি আমাকে মায়া করো তো ফেরাউনকে ধ্বংস করো না কেন? আল্লাহ বলেন, ও মুসা, ফেরাউনকে কে বানাইছে? বলে আপনি। ফেরাউনের খানা কে দেয়? কয় আপনি। হায়াত কে দেয়?
আপনি। কয় যেই ফেরাউন আমার হায়াত পাইয়া আমারটা খাইয়া আমারে গালি দেয়, সেই বেঈমান তোমারে গালি দেওয়া তো কোনো বিষয় না। কই আমি তো রাগ করি নাই, আমি তো ফেরাউনের খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বরং ফেরাউন চাইছে দুনিয়ার বাদশাহী আমি দিয়ে দিছি। আল্লাহর ওয়াদা যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিব, মানে দ্রুত দিয়ে দিব। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আল্লাহ সবাইকে মাফ করে দেন, রাগ করিয়েন না। রাগ করে যাবেন কই? আল্লাহর জমিন থেকে পালাতে পারবেন? রাগ করিয়েন না। হতে পারে এই কথার দ্বারা কারো দিলের মধ্যে একটু দাগ কাটতে পারে যে না আসলে আমি এত খারাপের পথে গেছি, না আর অন্যায় করব না। কি এই জমিনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না? নাই? আল্লাহ ওদেরকে দাঁড় করাইয়া আপনাদের সাইজ করবে। এই ব্যবসায়ী, তোর মতো এই ব্যবসায়ী তো জীবনে একটা হারাম কথা বলে নাই, হারাম খায় নাই, তুই পারলি না কেন? জবাব দিই। আমাকে হুজুর টুজুর ডাকবে না, আপনাদের লাইনের লোক দিয়া ডাইকা আপনাদের সাইজ করবে হাসরের। আমাকে ডাকা লাগবে না। ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, তোমার মতো স্কুল কলেজের বহু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ বলবে তুমি পারলা না কেন? জবাব দাও। বেয়াদবি মাফ করবেন। আমি আয়াত পড়ছি কোরআন শিক্ষার গুরুত্বের উপরে, সকলে পারেন সে আয়াতগুলো। তর্জমাটা বলি, এরপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। বয়ান 10-15 মিনিট, কিন্তু এটি তাজা হবে, সব দুর্বল বয়ান। এটি হলো আসল বয়ান, এটি হলো আসল বয়ান। পানির ট্যাঙ্কির মধ্যে যদি বিড়াল পরে মরে যায়, তাহলে পানি পাক না না পাক? না পাক। এখন হুজুরের কাছে গেছে ফতুয়া দেন, এই পানি কেমনে পাক করি? কয় যে পানির ট্যাঙ্কি কত বড়? কয় 5000 লিটার ট্যাঙ্কির পানি। কথার কথা। তাহলে তুমি ওখান থেকে বালতি লইয়া 6-0 কত? 60। 60 বালতি পানি উপরে ফেলে দাও, তাহলে তোমার ট্যাঙ্কি কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। বুঝেন আমার কথা? বুঝেন? উনি গিয়া 60 বালতি পানি ফেলাইছে, গন্ধ কমে না, আর মাথা গরম। কিও হুজুরের ফতুয়া তো ঠিক নেই, গেছে হুজুরের উপরে খুব মেজাজ গরম করে। হুজুর কি ফতুয়া দিলেন? গন্ধ কমে না? হুজুর কয় তুমি যে ট্যাঙ্কির মধ্যে বিড়াল পড়ছে পানি ফেলাইছো, কত বালতি? 60। এরপর তো পাক হওয়ার কথা, না হওয়ার কি? আমার ফতুয়া তো ঠিক আছে। হুজুর বহু চিন্তা করে বলে যে আচ্ছা তুমি যে মরা বিড়ালটারে ফেলাইছো? কয় না। করে আহমক, মরা বিড়াল ভিতরে রেখে যদি জমজমের পানিও দাও তাও তো না পাও। আমাদের ইমানের টাঙ্কির মধ্যে, ইমানের কুয়ার মধ্যে সুদের মরা বিড়াল। বাইতুল্লাহ 1000 বার হজ করলো, খোদার কসম কসম কসম, আল্লাহর কসম, একটা লাব্বাইক কবুল হবে না, হবে না, হবে না, যতদিন পর্যন্ত ইমানের টাঙ্কি থেকে সুদ উঠায় না ফেলবে। আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই। কোনো বক্তা এত কঠিন কথা বলবে না। এই জীবনে একজনের নাম শুনছেন, আজকে শুনিয়া যান কিছু, কেউ বলবে না, এত কঠিনভাবে বলবেন না। আর আমিও বাসার থেকে মুখস্থ করে আসি না যে আজকে এই বয়ান করব। হয়তো এই রুগী এখানে আছে, এই জন্য আল্লাহ বের করতেছে। আমি মুখস্থ বয়ান করে আসি নাই, লেখে আসি না যে আজকে এই বয়ান করব। আয়াত পড়ছি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মজার বয়ান, এখানে হলো মজার বয়ান। এই মোবাইলের কারণে আমার মনটা উল্টাপাল্টা করছে। এগুলি আল্লাহর লানত। বরদোয়া করা জায়েজ থাকলে আমি হাত মোনাজাত দিয়ে বরদোয়া করতাম। এই মোবাইলে যারা গুনাহ করে, মোনাজাত দিয়ে এরপরে বরদোয়া করতাম। বরদোয়া দেওয়া জায়েজ নেই, জন্য দিলাম না। দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে সবাইকে হেফাজত করেন। ঘরে সংসারে শান্তি নেই, দেন খোঁজ নিয়ে দেন মোবাইল।
ছেলে মেয়ে কথা শুনে না মা বাবার, সমস্যা কি ভাই? কথা বলেন না কেন? মোবাইল। ছাত্র শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব, খোঁজ নিয়ে দেখেন মোবাইল। অমুক জায়গায় মাইয়ারে জবাই করে ফেলাইছে, মোবাইল। এমন কোনো ক্ষতি নাই যে ক্ষতি মোবাইল করে নাই। একটা উপকার আছে, 99টা ক্ষতি আছে মোবাইল। এর নাম মরণস্ত্র। মোবাইলের নাম কি? মরণস্ত্র। এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর যুবকদের জন্য আর একটা আছে ডাইরেক্ট মরণস্ত্র। তাহলে কয়টা হইল? দুইটা। একটা হলো ইনডাইরেক্ট, আর একটা কি? ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল, আর ডাইরেক্ট মরণস্ত্রের নাম বাইক। কি কয় এলাকায়? বাইক। যুবকরা বল বুকে হাত দিয়া, আমি তোর মতো যুবক ছেলে, বল। আমি মোহাব্বত লাগায় বলতেছি, বেশি মায়া করি এই জন্য বলতেছি। হুন্ডা মোটর সাইকেল বা বাইক, ভ্যান, ট্যাক্সি, এরপরে কি টমটম, বাস, রিক্সা, ট্রাক, লঞ্চ, স্টিমার, এরপরে বিমান, গড়ে দুর্ঘটনা হয় কোনটায় বেশি বলো? এই জাইনে শুনে এই আকামগুলো লয়ে দৌড়াও কেন? আবার কিছু মা বাপ আছে বিয়ার শাদিতে যৌতুক চায়, বাইক, তাড়াতাড়ি মরবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আর এই বাইকে উঠা যায় কই? ভালো কামে তো আর যায় না, তো যে আকাম করতে। ভালো কাজে গেলেন আল্লাহ বরকত দিবে। আর বাইকে উঠলেই কেমন যেন দুর্বল, শরীরও গরম হয়ে যায়। কি? আর যদি পেছনে একজন বিপরীত পার্স থাকে তো আরো গরম। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমানের পরিচয়। তর্জমা শেষ। হাদিস পড়ছিলাম, এটার তর্জমাটা বলি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এখানে একটু ব্যাখ্যা শুনেন 2 মিনিট। একটা হলো মাদ্রাসার শিক্ষকরা ছাত্রকে কোরআন শরীফ নিয়ে ডাইরেক্ট পড়ায়, পড়ো আলিফ বা তা, এই এক শিক্ষা। আর একটা হলো এই যে আমরা বসছি, আমি কোরআন হাদিসের বয়ান আপনাদের শুনাইতেছি, তর্জমা ব্যাখ্যা যা কিছু বলি আপনারা ডাইরেক্ট শিখেন না, বরং ওগুলোর তর্জমার বয়ান করতেছি। ওই ছাত্রদের যে ফজিলত মর্যাদা, আপনাদেরও সে মর্যাদা। এমনকি কোরআন পড়ে হাফেজে কোরআনে যে পাগড়ি দিলাম, এই হাফেজ সাহেবদের যেই মর্যাদা হবে, এই হাফেজ সাহেবদের সহযোগিতা করছে কীরকম? একজনে পাগড়ি কিনে দিছে, একজনে একটা জামা কিনে দিছে। ওই একজনে বলছে একটা ছাত্রের 2000 টাকা করে খরচ দিব। তাহলে এই হাফেজ সাহেব আলেম হইতে গিয়া কোরআন হাদিস শিক্ষা যা পাবে আল্লাহর থেকে পুরস্কার, ওই 2000 টাকা যে দিতেছে একটা ছাত্রকে আলেম বানানোর জন্য, পরিপূর্ণ ওই ব্যক্তিও আল্লাহর থেকে সেই একই পুরস্কার পাবে। তাহলে কোরআনের মতো পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো কিতাব নেই। হাদিস ও আয়াতের তরজমা শেষ, ব্যাখ্যায় যাব শেষের দিকে। শুরুতে একটু সামান্য ভূমিকা খেয়াল করে শুনি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ কতজন? আচ্ছা, আল্লাহ যে এক, বলেন তো কোন দিক থেকে এক? কোন দিক থেকে বলেন তো? আল্লাহর মতো আরো একজন আছে কিনা? আল্লাহর সহযোগিতায় কেউ আছে? নাই। আল্লাহ এক, তার নাম আল্লাহ। বাকি যারা আছে এদেরকে বলে গায়রুল্লাহ। এরা কি? গায়রুল্লাহ। আল্লাহ বাকি সব
আল্লাহ আরবিতে কোরআনের ভাষায় তার আরেক পরিচয়, তিনি খালেক। তিনি এজন্য কোনো মানুষকে খালেক নামে ডাকা হারাম, কবিরা গুনাহ। আপনাকে এই এলাকায় নাই নাম কি? খালেক তো নাম নাই কারো। কি অর্থ? কি খালেকের বান্দা। খালেককে আল্লাহ, বান্দাকে কেন খালেক বলেন? বান্দা আব্দুর রাজ্জাক, রাজ্জাক বললে গুনাহ হবে। রাজ্জাককে বান্দা হবে আব্দুর রাজ্জাক। আব্দুর রহমান বান্দা হলো রহমানের। শুধু রহমান বললে কবিরা গুনাহ হবে, কারণ রহমান একজন, তিনি কে? তা আল্লাহ এক রহমান, আবার বান্দারও যদি কেন এই রহমান, তাহলে দুইজন বানায় ফেলাইলেন না? এটা তো শিরিক। কোন মানুষকে রহমান নামে ডাকা কবিরা গুনাহ। কি ডাকবেন? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুস সবুর, সবগুলো আল্লাহর সিফাতি নাম। সবুর আল্লাহর নাম। বান্দা সবুর হতে পারে না, বান্দা আব্দুস সবুর হতে পারে। বান্দা সত্তার হতে পারে না, আব্দুস সত্তার হতে পারে। কি ভাই, খবরদার ভুলো এই অপরাধগুলো করবেন না। কিয়ামতের দিন শুধু একটা নামের ওসিলায়, কোনো আমল নাই, শুধু নামটা কোরআনের সাথে মিলানো, নবীদের সাথে মিলানো, সহিহ হাদিস। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন শুধু নামের বরকতে। সহিহ হাদিস। নামও তো আপনাদের ঠিক নেই। নাম দিছে বিজয়, আর একটার নাম পরাজয়। একজনের নাম সবুজ, সেইটার ঘরে যেটাই সেটার নাম গম্বুজ। নাম মানে দুনিয়াতে ইসলামের নামে বোধহয় টান পড়ছে, কারণ সব বাইসা বাইসা বেঈমানগো নামগুলো নিয়ে আসছে মুসলমানের ঘরে। অথচ দেখেন তো, আমি ইসলামী নাম কোনো বেঈমানের বাড়ি আসেনি। রহমান আছে, রহিমা আছে, আয়েশা আছে, কোনো বেঈমানের বাড়ি, কোনো হিন্দুর বাড়ি। তা আপনারা এত লজ্জাহীন হলেন কেন? আপনার ঘরে বেঈমানের নাম কেন? লজ্জা কোথায় গেল? তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন স্রষ্টা বাংলায়, বাকি সব কি? সৃষ্টি। বাকি সব আল্লাহ হলেন খালেক, বাকি সব মখলুক। বাকি সব কি? এই সব মখলুকতের মধ্যে তিনটা মখলুকতের আলোচনা বেশি হয়, জিন, ফেরেশতা, মানুষ। জিন কিসের তৈরি বলেন তো? আগুনের। ফেরেশতা নূরের, মানুষ। এই সব মখলুকতের মধ্যে জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ করে শুনবেন, আমি বলবো। শ্রেষ্ঠ কে, জিন, ফেরেশতা না মানুষ? এই শ্রেষ্ঠত্ব দিলেন কে? এই সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দেন। আল্লাহর সিদ্ধান্তকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস। দেখছেন ইবলিসের কারবার কি? জমিনের প্রতিটি পরতে পরতে ইবলিসের সেজদা, কোটি কোটি, হাজার হাজার কোটি সেজদা। আসমানের এমন একটা জায়গা বাদ নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। তখন সে ইবলিস না, তখন আল্লাহর প্রিয় ব্যক্তি সে। তখন সে কি হয় না? ইবলিস হয় নাই। আল্লাহ তার সেজদায় খুশি হইয়া বলেন, তোর আর আমি টাইটেল দিয়া দিলাম, তুই ওলিয়ে কামেল। আর আকাশমানে আবার সেজদা শুরু। আল্লাহ আবার টাইটেল দিয়া দিলেন, তুমি আরেফ। আর আকাশমানে দিলেন, তুমি খাজেন। আর আকাশমানে টাইটেল দিলেন, তুমি বুজুর্গ। আর আকাশমানে টাইটেল দিলেন, তুমি আবেদ। আর আকাশমানে টাইটেল দিলেন, তুমি খাজেন। কোটি 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 কোটি, হাজার কোটি কোটি সেজদা করলো ইবলিস আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু জায়গা মতো একটা সেজদা না করার কারণে জীবনের সব সেজদা বরবাদ হয়ে গেছে। দেখছেন নি কারবার? কোটি কোটি সেজদা বরবাদ। কয় সেজদা না দেওয়ার কারণে? একটা সেজদা না দেওয়ার কারণে জীবনের কোটি কোটি সেজদা বরবাদ।
ঠিক এই দুনিয়াতে কিছু শয়তানের বন্ধু নফসের ধোকায় পড়ে জীবনে বহু ভালো কাজ করবে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, দান সৎকা করে, কিন্তু ভেতরে অহংকার থাকার কারণে এক সময় দেখবে কোনো আমল লেখা হয় নাই, সব শেষ। আছে না নাই? একটা অন্যায় করার মতো যদি করে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে যদি একটা বেয়াদবি করে জীবনের সব আমল বরবাদ। যেই শিক্ষক আমারে জীবনে আমি দস্তখত দিতে পারি না, আমার আব্বা আম্মা শিখান নাই, বরং আমার শিক্ষকেরা ধরে ধরে আমাকে দস্তখত শিখাইছেন, শুদ্ধ কথা বলা শিখাইছেন, ইংলিশে কথা বলা শিখাইছেন, আরবি বলা শিখাইছেন। ওই ওস্তাদের সাথে যারা বেয়াদবি করবে ওর জীবনের লেখাপড়ার জীবনটা বরবাদ। আলেম ওলামার সাথে বেয়াদবি করবে জীবনের চরিত্র বরবাদ। একটা অন্যায় করার মতো করলে সব শেষ। ইবলিস মানে নাই যে মানুষ সৃষ্টি, এটা আমি মানি না। আল্লাহ কয় তোরে ফিরাইলো কে? কয় ফিরাইছে আমার যুক্তি। আমি গায়ের জোরে ফিরি না, আমার যুক্তি ফিরাই দিছে। কি যুক্তি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে বানাইলেন মাটির দ্বারা। মাটি উপরে মারলে নিচে যায়, আর আগুন জ্বালাইলে উপরে যায়। আমার গতি উপরে যাওয়া, মাটির গতি নিচে যাওয়া। অতএব নত হবে আদম, আমি কেন নত হব? আমি তো উপরেই থাকবো। আল্লাহ কয় যুক্তিটা খারাপ না, কিন্তু এখানে কেন দিলি এটা ভালো লাগলো না, কারণ মালিক আর গোলামের সামনে কোনো যুক্তি চলে না। গোলাম মালিকের কথা মেনে নিবে, বুঝে আসকার। ওখানে প্রশ্ন করাটাই বেয়াদবি। করলি কেন বেয়াদবি? ফাখরুজ, আল্লাহ বলেন বের হয়ে যা, তুই চির জাহান্নাম। আল্লাহর হুকুমের সামনে বেয়াদবি করা জিন্দেগি বরবাদ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলেরা। জীবনের এক অমূল্য সম্পদের নাম আদব। শিক্ষা দীক্ষা সব আছে, কিন্তু আদব নাই, কারো কাছে কোনো সম্মান নাই। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দিয়া বানাইছি, বানাইয়া দেই নাই। মর্যাদা কি বানানোর পরে দিছেন না দিয়া মানুষ বানাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় শ্রেষ্ঠ। আমি আল্লাহ এদের চলার জন্য জমিনে রাস্তা বানায় দিলাম, পানির মধ্যেও ব্যবস্থা করলাম। আমি মানুষ এত আদর করে বানাইয়া, দুনিয়াতে ইঁদুর চলে রাস্তা দিয়া, ওর রাস্তা আলাদা, সাপ চলে ওরও রাস্তা আছে, পিপিলিকা চলারও কি আছে, কিন্তু মানুষ চলার রাস্তা হলো রাজকীয় রাস্তা। কেন? ওরা শ্রেষ্ঠ। আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজার ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না, আমরা মানুষ দামি। তো ওদের খানা যদি আল্লাহ দিতে পারে, আমগো দিবে না? তা আপনারা কেন খানার জন্য তো পাগল হয় গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়ান? নাই এখানে কেউ কথা কয় না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এরে নবীরা আশেক, দুনিয়া হলো একটা কাগজের ফুলের সমান। কাগজের ফুলের যেমন ঘেরান নাই, দুনিয়াটার কোনো দাম নাই। স্বপ্নের মতো একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে হাওয়ায়, স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, খাবে খাবে ভাত। হঠাৎ করে মজা করে নাস্তা খাবে, চোখ খুলে দেখে সেরা খাতার ভিতরে শুয়ে রয়েছে। স্বপ্ন সব শেষ। আজকে তাকায় দেখি কত সুন্দর বিল্ডিং। বাংলাদেশটাকে ধ্বংস করতে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ভূমিকম্প যথেষ্ট। কি ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা কিচ্ছু না। কই টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি, নারী নারী করতে 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 আপনারও দিন যায় রাত যায়, বুড়া হয়ে গেছেন। আমরাও টাকা বাদ, গাড়ি বাদ, বাড়ি বাদ, সব বাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, রসুল 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 করতে করতে আমগো দিন যায় রাত যায়। প্লাস পয়েন্টে আপনারা না আমরা। কারা? অহংকার না, যার সাথে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তারা সফল। কি আপনাদের সম্মান আপনাদের বেঁচে থাকা দল আর নেতার উপরে। দল আছে, নেতা আছে, মাস্তানি আছে, দল নাই, নেতা নাই, জুতার বাড়ি। সত্য কথা বলেন না কেন? আমি বানায় বলতেছি। আপনাকে বাহাদুরি দলের কারণে, নেতার কারণে। নেতা নাই, বাহাদুরি নাই, দল নাই, বাহাদুরি নাই। এটা বাস্তব না? আমগো সম্মান আল্লাহর কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে, রসুলের সুন্নতের কারণে। টুপি আছে, দাড়ি আছে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, অসৎ আসুক, জাসৎ আসুক, আমগো সম্মান আগেও যেমন এখনো তেমন। কথা বলেন না কেন? এটা টাকা দিয়ে কিনছি। আপনারা কিনছেন ভোটের আগের রাত্রে, টাকা দিয়ে সম্মান কিনছেন। আবার কিছুদিন পরে দেখবেন যে এই সম্মান জুতা দিয়ে দিবে দৌড়ে নিয়ে। এইটাই তো দেখতে দেখতে বড় হইছে। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন, সে যে দলের লোক হোক, এমপি সাহেব আগেও কইতো এমপি হুজুর দোয়া করিয়েন। এখন যারা নতুন এমপি তারাও কয় হাফিজ ভাই দোয়া করবেন। মন্ত্রী লোক পাঠাইছে, একটা ডেট লাগবে মাহফিলের, পিএসএ কয় ফোনে ধরায় দে হুজুরের। হুজুর একদিন আমার মন্ত্রণালয়ে আসেন, আমার একটা মাহফিল দেন। টাকা দিয়ে কিনছি। আর্মি গিয়ে বসে আছে, একটা ডেট লাগবে। র্যাবের প্রধান গিয়ে বলে হজরত একটা ডেট লাগবে। আপনি অজনের নিকা, এলাকার সবাই নাকি আপনার পাগল। দ্বিতীয় এ পরশু দিনও র্যাব 11-র একজনে বই দিয়েছে, আমি ডেট নাই, আগামী রমজানের আগের দিন পর্যন্ত হবে না। ডেট চাই বগুড়া। আমি বললাম আগামী বছর যোগাযোগ করবেন, আবার আগামী রোজার পর। সম্মান টাকা দিয়ে কিনছি। কিসের টাকা? এক জামা পরছি 150 টাকা কিনা 2 বছর, আর এখন এক জামা একদিনের বেশি পরি না। আমার আব্বা ঈদের জামা কাপড় দিতে পারে না আমাকে, কুরআন জামা দিয়ে ঈদ করছি। আর এখন একটা টুপি পরি একদিন, একটা গেঞ্জি পরি একদিন, একটা লঙ্গি পরি একদিন। সম্মান কে দিছেন? আমি আপনাদের এগুলো বুঝাই কেন?
আপনারাও রসুলের আদর্শের পথে আসেন। আমি তো একটু আগেই বলছি, আপনাদের লাইনের মানুষ কি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজি নাই? আমি ওটা চাই। আপনি আমার মতো হুজুর হন, আমি এটা চাই না। আপনার হুজুর হওয়ার দরকার নাই, আপনার দিলটাকে পরিষ্কার করুন। আমি এটা বলতে আসছি, আমার মূল কথা এটাই। সারা বাংলাদেশ আমি এটাই বুঝাই, স্কুলে পড়ো, স্কুল পড়া ছাড়িও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, র্যাব হও, আর্মি হও, এমপি হও, বেয়াদব হইও না। আমার সারা দেশের বয়ানই একটাই। আমি একবারও কমু না সব হুজুর হও, সব মাদ্রাসায় যাও, একবারও বলবো না। কারণ মাদ্রাসার লাইনের আলেমুল আমাদের বয়ান করার, দিনের পথে বয়ানের হুজুর আছে, বক্তা আছে। আমার বয়ান আলাদা। আমি ওই যুবকদের বয়ান করি, ওই জেনারেল লাইনের মানুষগুলো কিভাবে ওখানে চাকরি করে জান্নাত পাবে, আমি সেই বয়ান করি। র্যাবের চাকরি থাকা অবস্থায় কিভাবে জান্নাত পাবে, আমি সেই বয়ান করি। আমি বলবো না তোমার চাকরি চাইরা তুমি ফকিন্নি হইয়া অটো চালাও, আমি এটা বলবো না। যে অটো চালাবে তুমি ওখানে থাইকা জান্নাতের টিকিট রেডি করো। অটো ধৈর্য চালাচ্ছ, জবানে খালি দরুদ শরীফ পড়ো, বাস তোমার অটো চালাইতে বেতনও আসবে, জিকিরও হবে, টোটাল অটো চালানোর সময়টা নেকের পাল্লায় ওজন হবে। আমার সারা দেশের বয়ানই একটা পয়েন্টের উপর, আশেপাশে যা কোনো মূল বয়ান এখানে এইটাই, এটা আমার ফিনিশিং। ডাক্তার হও, কলিজা দিয়ে দোয়া করো, ইঞ্জিনিয়ার হও। কারণ আমাদের দেশে মুফতি, মুহাদ্দিস, পীর, অলি, আবদাল, গাউস, কুতুব অভাব। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। তাসলিমের মতো ডাক্তার হলে তো জুতা ছাড়া আর কী পাবে। এই জন্য বলি ডাক্তার হও, তাসলিমের মতো বেয়াদব হইও না। প্রফেসর হও, কিন্তু ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো বেঈমান হও না। ডাক্তার জাকির নায়েকের মতো ডাক্তার হও। যুবক ওসমান হাদির মতো চরিত্রবান হও। তাতে কি তোমার মাওলানা হতে হবে? এই কথাগুলোই আমার মূল কথা। আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠালেন, মানুষ যেন তার সম্মান ধরে রাখিয়া ইজ্জত নিয়ে কবরে যায়, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সম্মান ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। অর্থাৎ আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আর আল্লাহর সিলেকশন করা কিতাব। আল্লাহ যত ব্যক্তি দিছেন মানুষের সম্মান ধরে রাখার জন্য, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আর আল্লাহ যত কিতাব দিছেন এই সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যদিও রসুল নাই, তবে কোরআন আসেনি। কথা বলেন। নবী বিদায়বেলা বলে গেলেন, আমাকে দেখলেই মোহাব্বতের নজরে তার উপরে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, কিন্তু আমি তো চলে যাব, উম্মত আমারে দেখবে না। নবী বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ধৈরা রাখ। আমি রসুল কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, দুই জিনিস আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, তোমার সম্মানও যাবে না। এক হলো আমার আল্লাহর দেয়া কিতাব কোরআনুল কারীম। দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত। দুনিয়াতে যত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সব আদর্শগুলো নাপাক। রহমতের নবীর আদর্শই হলো পাক। সন্দেহ আছে? ইমামুল আউয়ালিন
আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রসুলের আদর্শ দুনিয়াতে পৃথিবীর কোনো আদর্শের মধ্যে এটা লেখা নাই মিথ্যা বলা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কিন্তু রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম, রসুলের আদর্শ কাউকে ধোঁকা দেওয়া হারাম, রসুলের আদর্শ গালি দেওয়া হারাম। রসুলের আদর্শ দুই মুসলমান একসাথে হলে কি দাও? সালাম। এর দ্বারা মোহাব্বত বাড়ে। কি বাড়ে? দুইজন দেখা হলে সালাম দিবে, তার মানে বেআই আর বেআইন, হ্যাঁ, স্বাস্থ্য বোন আর স্বাস্থ্য ভাই। এই যুবকেরা লিখে রাখ, যাকে তুই বিবাহ করতে পারবি তাকে বিবাহের আগে সালাম দেওয়া জায়েজ নাই। লিখে রাখ, স্বাস্থ্য বোনের বিয়ে করা যায়নি, যায়, বিয়ার আগে সালাম দেওয়া জায়েজ নাই। দেখা করা তো আরো আগে হারাম। খালতো বোনকে যায় বিয়ে করা জায়েজ। এক কথায় বেগানাকে সালাম দেওয়া জায়েজ নেই। বেগানাকে সালাম দেওয়া, সালাম দিলে কি বারে? মোহাব্বত। স্বাস্থ্য বোনের সালাম দিয়া কই যাবি মোহাব্বত লইয়া? নিষেধ, ইসলামে নিষেধ। মায়ের সালাম দে, বাবাকে সালাম দাও, বোনকে সালাম দাও, ভাইকে সালাম দাও। কই এখন তো সালামের জবাই করছে হ্যালো হ্যালো, গজবের মোবাইল কানে লাগায় হ্যালো, সালাম শেষ। আছে সালাম টুকটাক যারা দেয় এরা সালাম দেয় না, এরা গজবের দোয়া করে সামাইকুম স্টাইল সালাম দেয়। সামাইকুম মানে তোর উপরে ঠাডা পড়ুক, হে আবার ঘুরাইকে ওয়ালাইকুম সালাম। সালাম তো আর কয় না, ওয়ালাইকুম মানে তোর উপরে ঘুরাইয়া ঠাডা পড়ুক। বিএ পাস করছে, আইএ পাস করছে, এমএ পাস করছে, আসসালামু আলাইকুম শিখে নাই। কেমন শিক্ষিত! আসসালামু আলাইকুম শিখতে কি মাদ্রাসায় পড়া লাগে? এটা তো শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস, আসসালামু আলাইকুম এই শব্দটা পারে না, আর সব পারে। বেয়াদবি ক্ষমা চাই। শুরুতেই বলেছি আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে চাই। বাকি আমার মতো হুজুর হলেই জান্নাত পাবেন কোনো গ্যারান্টি নেই। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ, দুজন দেখা হলে সালাম দাও। সালামের অর্থ কি? শান্তি। সালামের অর্থ কি দেখছেননি? কত সুন্দর সালামের শান্তির দোয়া। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আর যদি বলে সামাইকুম, এই শব্দটার অর্থ মৌত, মৃত্যু, তোর মৃত্যু হোক, তোর গজব হোক।
হাদিসে আছে রসুলকে এসে একজনে সালাম দিছে, সালামালাইকুম। সাম মানে মরণ। নবী বলে এরকম সালাম দিবা না, স্পষ্ট করে দিবা আসসালামু আলাইকুম। একজন বিধর্মী আসছে, তাকেও সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? মুসলমানও আছে, পাশে হিন্দু বসা, তাকে কেমনে সালাম দিবে? রসুলের আদর্শ কত সুন্দর। বলে যে ওই হিন্দু লোকটাও যেন মনে করে ওরা সম্মান করা হয়েছে, ও মনে করবে যে ইসলাম বড় দামি একটা ধর্ম, তো আমাকে সম্মান করছে, তা তাকে শুদ্ধ সালাম দাও। কেমনে? আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। কি শিখায় না রসুল? পানির গেলাসটা কেমনে ধরবা, রসুল শিখাইছেন। খানার লোকমাটা কেমনে মুখে নিবা, রসুল ধৈরা ধৈরা শিখাইছেন। বাথরুমে কেমনে ঢুকবা, পানিটা কেমনে খরচ করবা, সব কেমনে বাথরুমে গিয়া বসবা। বাম পায়ের উপরে বাথরুমে গিয়া বসা সুন্নত, মানে ভর করে। আর এখন তো আপনারা চেয়ারে বসেন, বয়ে বয়ে মোবাইল টিপবেন। ইংলিশ কমন কি? আল্লাহ হেদায়াত দান করুন। কই জুতা নাই, ওই যে এহেনে এহেনে বাথরুমে গেছে, কত জায়গায় বাথরুমে জুতা নাই, এরপরে খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া চরম অপরাধ। কারণ বাথরুম হলো জিনের আড্ডাখানা। যদি কেউ সুন্নাত অনুযায়ী বাথরুমে যায়, কোনোদিন বাথরুমে তার দুর্ঘটনা হবে না। সেদিন একজনে আমারে দোয়া করতে আনছে, বন্ধু মানুষ, অনেক বড় লোক, কোটি কোটি টাকা চোখ বুঝে পায়। কি সমস্যা? ঘুমের ভিতরে বাচ্চা লাফ দিয়ে উঠে, এই সমস্যা এই সমস্যা, গেলাস লড়ে। আমি বললাম তো জিনের সমস্যা, ইদানিং জিন বাইরে গেছে, কারণ জঙ্গল কাইটা মানুষ সব বাড়ি করতেছে, তো ওরা যাইবে, ওরা তো জঙ্গলে থাকতো। ওরা কয়তে যারা কাটছে বাড়ি জঙ্গল এক ধর, ওই খালি পাইলেই ধরে। এখন দোয়া করতে গিয়ে দেখি আল্লাহ, প্রত্যেকটা রুমে অর্ধুলঙ্গ ছবি ছবি, ছেলের রুমে ছবি, মেয়ের রুমে ছবি। পানি ছিটাই দিতে কইছি, কই ছিটাম, সব ছবি। পরে যখন নাইমে আইতেছি, সিঁড়ি নিচতলায়, সিঁড়ির গোড়ায় আয়াতুল কুরসি লেখা 99 নাম। হুজুর দেখছেন এই যে, আমি এইটারে রুমে নিয়ে টানাইলে না কাম হইতো। হ্যাঁ না, গজব দিয়ে রাখছেন রসুলের সহি হাদিস, যেই রুমে যেই ঘরে ছবি থাকবে কোনো জন্তুর, ওখানে রহমত ঢুকবে। স্বামী স্ত্রী মিলে না কেন? এত গজব ঘরে থাকলে স্বামী স্ত্রী মিল হবে কেমনে? স্বামী মোবাইল চালায়, লক নাম্বার স্ত্রী জানে না, কেমন চরিত্রহীন, চরিত্রহীন। স্বামীর পাসওয়ার্ড কি স্ত্রী জানবে না? যেই স্বামীর পাসওয়ার্ড স্ত্রী জানে না, নিঃসন্দেহ স্বামী চরিত্রহীন। কিহীন? চরিত্রহীন, কোনো সন্দেহ নাই। যেই স্ত্রীর পাসওয়ার্ড স্বামী জানবে না, তার জানবে কি? বয়ফ্রেন্ড হে জানবে। এই গজব এমনি এসে দেশে, তাও তো বাংলাদেশটা আল্লাহ এখনো ভালো রাখছে শুধু মাদ্রাসার কারণে, আলেম ওলামার কারণে। তেলাওয়াত হইতেছে, ওয়াজ হইতেছে, মোনাজাতে কান্না হইতেছে, এই কারণে এই দেশটা এত গজব আসে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রাগ করতেছেন? আর 10 মিনিটে আমি মোনাজাত দিয়ে দেব, কষ্ট হবে? আল্লাহ সবাইকে কবুল করে। আরে ভাই, সারা রাত বয়ান করলে কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে? বলেন তো, এই বয়ানটা কি হবে? এই রোজার মাস, বাবা রোজা রাখছে, ছেলে রোজা রাখে নাই। কেউ আপনার ছেলে রোজা রাখে না কেন? কয় বয়স কম, বিয়ে শাদী, কয় 2টা নাতি আছে, বয়স কম। চেহারা নষ্ট হবে রোজা রাখলে। মোবাইলে আকাম কইরে যে চেহারা নষ্ট করছে, এইটার কি হবে? রোজা রাখলে চেহারা নষ্ট হবে। আর মোবাইল চালাইতে চালাইতে সারা রাত মোবাইলে আকাম দেখতে দেখতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। চেহারায় নূর নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গুনাহ করলে শাস্তি আছে 5টা। কয়টা? প্রথম শাস্তি, চেহারার নূর থাকবে না।
তুমি আমেরিকান মেডিসিন আর ক্রিম লাগাইলই চেহারা আর সুন্দর হবে না, বরং লাগাবি আর চেহারায় বরণ উঠবে, ব্রণ। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কসম করে বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু বানাবে, ওর চেহারা কোনোদিন উজ্জ্বলতা নষ্ট হবে না। ও কালো হলেও চেহারা ঝলমল করবে নূরের আলোতে, যে দেখবে তার মায়া লাগবে। চেহারা সুন্দর করার আর দুনিয়াতে কোনো মেডিসিন নাই 5 ওয়াক্ত নামাজ আর ওযু ছাড়া। ও আমার যুবক বাবারা, তো রহমতের নবীর আদর্শ, রাস্তা দিয়ে হাঁটো, নিচে নজর রাখো, রাস্তার ডানে হাঁটো সুন্নত। কিছু খাইবা ডান হাতে খাও, বাম হাতে না। যুক্তিবাদী যুক্তি দেয়, এটাও আল্লাহ বানাইছে, এটাও আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলেই তো হয়। তা ডান হাত দিয়ে তুমি বাথরুমে গিয়া ডান হাত দিয়া পানি খরচ করো, যে কোনো একটা, আল্লাহরই তো দোনোটা হাত। বাম হাত দিয়ে পানি খরচ না করে ডান হাত দিয়ে করো। এই হুজুর, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। আর হে যে আকাম করে, এটা কিছু বলা যাবে না। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবীর আদর্শ, পানি পান করবা, আমিও পানি পান করি, আপনারাও করেন। 1 বোতল পানি পান করবেন, আমিও করব। পানি আপনারও পিপাসা নিবারণ হবে, আমারও হবে। তবে সিস্টেম কি? আপনি বাম হাতে ধৈর্য একটা টান মারছেন, এক টানে আধা লিটার, আমি আধা লিটার পুরাই টানবো, কিন্তু 3টা স্টপ হবে, 3 শ্বাসে রসুলের সুন্নত। তাহলে আমিও 1 লিটার আধা লিটার পানি পান করলাম, আপনিও করলেন। আমারটা সওয়াব হইল, আপনারটা সওয়াব হয় না। আপনিও বাথরুমে যান, আমিও যাই। আমি বাম্পা দিয়া ঢুকছি, দোয়া পইরা ঢুকছি, বাথরুম সাইরা অজু করে বের হইছি। আমারও বাথরুম হইছে, আপনার হইছে, আমারটা সওয়াব হইছে, আপনারটা হয় নাই, আমারটা ইবাদত হইছে। এটা কষ্টের কি? জুতা পরেন না সবাই? আমিও জুতা পরে উঠছি স্টেজে। জুতা পরতে গিয়ে আপনিও পরেন, আমিও পরি, রসুলের আদর্শ মতো পরেন, সুন্নাত আদায় হয়ে গেল। কেমনে? ডান জুতায় ডান পা আগে ঢুকাবেন, সুন্নত। এরপরে বাম পা ঢুকাবেন, এটা সুন্নত। পরে ডান পা দিয়া কদম শুরু করবেন, আগে দিবেন কোন পা, হাঁটা শুরু করবেন প্রথম কোন পা দিয়া। এই এতটুকু খেয়াল করলেই সুন্নত আদায় হয়ে গেল, সব হয়ে গেল। কষ্টের কি আছে এখানে? খানা খাইতে বসবেন, দস্তারখান বিছায় বসবেন, খানা পড়ে গেলে উঠায় খাবেন। এরপরে আপনার সম্মান কত? আপনি যে খানা খাইবেন, এর যে জুটা আছে, জুটা এটাও আপনার পবিত্র। এটাও 3 প্রাণী খায় বয়ে বয়ে। জিনেরা খায় আপনার জুটা কাটা, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য রসুলের নিষেধ, পানির মধ্যে ফেলো না। কেন? তোমার এই জুটা কুকুর খাবে, মজা পাবে না পানিতে ফেললে। কয়জন এই সুন্নত মানি? অথচ একটা সহজ জিনিস। আপনার ঘরের কাটা জুটা খানার পরে ঘরের পিছনে ফেলে দেন নিরাপদ জায়গায়, জিনেরা এসে খেয়ে যাবে, দোয়া করবে আপনার জন্য। কুকুর খাবে, দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। বিড়াল খাবে, পানিতে যদি ফেলে দেন ওটার মজা থাকে? থাকে না। তাহলে ওদের হক নষ্ট করলেন না, বিড়ালের হক, কুকুরের হক। নিয়ত করেন আজকে এই সুন্নতটা থেকে ফিরবেন না, এটা আমল করবেন বাসায় গিয়ে। কাটা জুটা পানিতে ফেলবেন না। হ্যাঁ, আল্লাহ পাক দিলেন মানুষের সম্মান বজায় রাখার জন্য ব্যক্তি আর কিতাব। কিতাবের শ্রেষ্ঠ হলো কোরআন। এই কোরআন, রসুল কোরআনের বয়ান শুরু করছেন, তোমরা কোরআনের ইবাদত করো, কোরআন পড়ো, এক আল্লাহর ইবাদত করো। নবী দাওয়াত দেয় 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 এক আল্লাহর ইবাদত করো। হঠাৎ একদিন নবী বললেন রহমানের ইবাদত করো। মুশরিকরা তো বড় নষ্ট, উল্টা পাল্টা রসুলকে প্রশ্ন করে আটকাইতে চায়। কিন্তু আল্লাহ যদি হেফাজত করেন, কেউ আটকায় রাখতে পারে? এই আব্দুল্লাহর ছেলে, তুমি একদিন বললা আল্লাহর ইবাদত করতে, এখন আবার বলো রহমানের ইবাদত করবো। তো তোমার আল্লাহ কয়জন? কয়েকজন। কথা আবার আল্লাহ একজন, আবার রহমানকে।
নবী কয় জবাব দিতেছি। আল্লাহ আর রহমান সূরা নিয়ে পাঠায় বলে, নবী বলে দেন আমি রহমানকে। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। এইবার আমি কিন্তু মূল পয়েন্টে আসছি, অল্পতে শেষ করতেছি, খুব খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন। রহমানকে কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন, অর্থাৎ আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ সৃষ্টি করছেন। কিন্তু আমাদের বিবেক বলে, বাস্তবতা দেখি না না আল্লাহর কথা উল্টা। আসলে তো আমরা কোরআন শিখা জন্ম নি নাই, বরং আমাদের সৃষ্টি আগে, পরে কোরআন শিখছি, তাই তো? কথা বলেন না কেন? আমাদের সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের অভাব। আল্লাহ কি বুঝাইলেন, কেমনে? মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন। আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, এর অর্থ হলো দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের। আল্লাহ যে মানুষের কথা বলছেন, ওই মানুষগুলোই জান্নাত পাবে, অন্য মানুষ পাবে না। বলে তো অন্য মানুষ কারা, আর আল্লাহর বানানো মানুষ কারা? কয় মানুষ আছে দুনিয়াতে, কিছু মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ জন্মসূত্রে মানুষ, আর এক ধরনের মানুষ গুণের মানুষ। গুণের মানুষ জান্নাত পাবে, আর কোনো মানুষ জান্নাত পাবে না। খুব খেয়াল করেন, এ কথাটা খুব খেয়াল করেন, না আউলাই যাবে। জন্মগত মানুষ কাকে বলে? আমার আব্বার ঔরাসে আমার জন্ম, আমার বাবা জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে মানুষ, সন্তান, এই পরিচয়ে জান্নাত পাবো না। আদম নবী মানুষ, তার বংশে আমি মানুষ, বংশগত বাবা আদম, বংশগত সন্তান আমরা, এই পরিচয়ে জান্নাত পাবো না। কারণ এই পরিচয়ে জান্নাত পেলে হিন্দুরাও পাবে, ইহুদিরাও পাবে না। আল্লাহ বলেন আমি যে মানুষের কথা বলছি, এরা হলো গুণের মানুষ। এরা কিসের মানুষ? এইবার খেয়াল করেন, গুণের মানুষ কাকে বলে? বুঝাবার জন্য একটু উদাহরণ আমি সব সময় দেই। এই যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন থেকে কথা টেনে ইউনিট আর হর্ন থেকে বের হয়। এই যে কোনো জিনিস বানানেওয়ালা বানায়, বানানেওয়ালা বানায় এমনিই না কোনো কারণে। এই যে পাখা বানাইছে, যেই বানাক এমনি না কোনো কারণে। এই একটা পয়েন্ট। যেই জিনিসটা বানানেওয়ালা কোনো কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, বলেন মাইক বানানেওয়ালা বানাইছে কেন? আওয়াজটা দূরে যাওয়ার জন্য, নাকি আওয়াজ বন্ধ রাখার জন্য? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার রাখার জন্য। কেন? আলো। তা বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। তো পাখার গুণ বাতাস দাও। ভালো করে মনে রাখবেন, মাইক যদি আওয়াজ না দেয়, কমিটি টাকা দিবে, বলবে এটা লাথি মেরে ফেলায়, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। পাখা যদি ঠান্ডা বাতাস না দেয়, বলবে এটা গুণের পাখা না, ভেঙ্গে ফেলো। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজ হলো ওই জিনিসের কি? গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ। এবার বলেন তো মানুষ বানাইছেন কে? কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, চুরি ডাকাতি জুলুম করার জন্য? কি জন্য? কি জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাহলে মানুষের কাজ কি? ইবাদত। তাহলে এটাই মানুষের গুণ। মানুষের গুণের নাম ইবাদত। তাহলে যারা আল্লাহর ইবাদত করে তারা গুণের মানুষ, এরা বিনা হিসাবে জান্নাতে। যারা ইবাদত করে না তারা গুণের মানুষ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, যদি আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক, না ফেলে দাও। মানুষের গুণ ইবাদত করা। যারা ইবাদত ছাড়া আল্লাহর দরবারে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না।
কথা বুঝেননি? মানুষের গুণ ইবাদত, বুঝেন এখনো শেষ হয় নাই। মানুষের গুণের নাম ইবাদত, কিন্তু ইবাদতটা কি মন গড়া করলে হবে না রসুলের তরিকায়? রসুলের তরিকা জানতে হলে লাগবে কোরআন হাদিস। খেয়াল করেন কি লাগবে? কোরআন। এইবার আল্লাহ এই দিকে ইশারা করে বলছে, যারা কোরআন হাদিস থেকে নিয়ম যাই না ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন, আর কোরআন হাদিস শিখতে হলে লাগবে আলেম। বুঝেন আমার কথা? আল্লাহ এদিকে ইশারা করে বললেন যে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ। অর্থাৎ কোরআন শিখে যারা নিয়ম অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে এই অর্থে মানুষ আগে না কোরআন আগে? বলেন। এখনো অনেকে বুঝে নেই। আল্লাহ বুঝ না দিলে আর কি করুন? মানুষ আগে না কোরআন আগে? কোরআন হাদিস থেকে ইবাদতের নিয়ম যাই না যারা ইবাদত করবে তখন হবে সে গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, কোরআন হাদিস বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এদিকে ইশারা করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে ইবাদত করে যারা গুণের মানুষ হবে এরা বিনা হিসাবে জান্নাতি, আর যারা ইবাদত করবে না তারা গুণের মানুষ না। মাইক যদি গুণের না হয় যেমন ফেলে দেওয়া হয়, বাতি যদি গুণের না হয় ভেঙ্গে ফেলে, ঠিক মানুষগুলো যারা ইবাদত ছাড়া আল্লাহর কাছে যাবে, গুনাহ নিয়ে যাবে, নামাজ ছাড়া যাবে, আল্লাহ বলবেন একে জাহান্নামে ফেলে দাও। এই মানুষটা আসলে গুণের মানুষ না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। এই শেষ ফিনিশিংয়ে খেয়াল করেন। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত বুঝতে হলে লাগবে কোরআন হাদিস। বলেন তো কোরআন হাদিস বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? এবার মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা থাকবে না আলেম হবে না, আলেম না থাকলে কোরআন হাদিস বুঝবে না, কোরআন হাদিস না থাকলে ইবাদত হবে না, ইবাদত না হলে গুণের মানুষ হবে না। এবার বুঝেন মাদ্রাসার দরকার আছে না নাই? কি পরিমাণ দরকার! ভাইরা আমার, এখন বলবেন তাহলে আপনি না একটু আগে শুরুতে বলছিলেন স্কুল কলেজে ভৈরাও জান্নাত পাবে। হ্যাঁ পাবে। তোমার মতো বহু যুবক ঢাকা কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো বহু যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পইরা কলেজে ক্লাস করে। যুবকরা জানা থাকলে সাক্ষী দাও। আছে? ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। কেউ খতিব সাহেব কা নাউজুবিল্লাহ, আমি আরবি তো পারি না। কত এই সুরত কেন? কা আলেমের সোয়া লাগছে। তাবলিগে গিয়ে সোয়া পাইছি, পীর সাহেবের কাছে গিয়ে সোয়া পাইছি, মাদ্রাসার হুজুরগো বয়ান শুনেই সুরাত ধরছি। তো এই সুরাতে কলেজে যাও? কা হ্যাঁ। কেন? কলেজে শিক্ষিকা শিক্ষকেরা কিছু বলে না? বলে। কি বলে? কয় আমাদের কলেজের গৌরব, কলেজে গৌরব। তোমার ক্লাসে মেয়ে ছেলে আছে না? আছে। মাঝে মাঝে পার্কে আড্ডা করতে ডাকে না? ডাকে। তুমি তখন কি করো? আমি আস্তাগফিরুল্লাহর জিকির করি। পরিণামে কি হয়? আমি কিচ্ছু বলি না। আমার লাইনে দুই একটা মেয়ে আইসা বলে, ও আল্লাহর পথে আছে, ওকে ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আমার বলা লাগে না, আমার পক্ষ থেকে আল্লাহ মেয়েকে দিয়ে জবাব দিয়ে দিছে। আর একটা মেয়ে কথা বলছে, কেউর কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, তুই আল্লাহর পথে থাকি আমগুলোকে দোয়া করিস যেন বাসের তলে টলে না পড়ি। আমরা পার্কে যাইতেছি। যুবক বাবার, আমি এটা বানায় বানায় বলতেছি, বাস্তবতা আছে না নাই? তাহলে তুমি কেন পারো না? তুমি স্কুলে পড়ে নামাজ পড়তে পারো না কেন? তুমি কলেজে পড়ে নামাজ পড়তে পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তোমার দুটো পায়ে হাত রেখে বলছি, বলো তুমি পারো না কেন বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ পড়ে, আছে না নাই? এই যে রোজায় তারাবি পড়ায়, আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে দেখেন আর্মি তারাবি পড়ায়, হাফেজে কোরআন বানায় বলতেছি। আপনি পারেন না কেন? ও ব্যবসায়ী বাবারা,
আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই, তা আপনি ব্যবসার অজুহাত দিয়ে নামাজ ছাড়েন কেন? চাকরিজীবী বাবারা, আপনার মতো চাকরিজীবীরা চাকরি করে নামাজ পড়ে, আপনি চাকরির অজুহাতে নামাজ ছাড়েন কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো মা, আপনার মতো বোন কি এলাকায় নাই নামাজি? সত্য কথা বলেন। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর টাকা বাতাসে উড়ান, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার সম্মানটা কি ভুলে গেছেন? 4টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওদের মা বাবার জীবনটা আজকের কত ধন্য। এরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মায়ের মতো দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো দামি নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো দামি নারী। আপনারা কত দামি, আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলেই তার আদর্শে সন্তান ভালো হয়। দুনিয়াতে এসপি সাহেব ভালো, ডিসি ভালো, চেয়ারম্যান ভালো, কসম আল্লাহর। খোঁজ নিয়ে দেখেন ভালো কেন? তার মা ভালো। খোঁজ নিয়ে দেখেন। এরে আম্মা জান, আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, তবে কোরআন পড়ায় দিয়েন। একসময় সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এরকম ডাক্তার নাই? ওই ডাক্তার বানায় যান ছেলেটারে, আপনার জীবন ধন্য। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় দেন। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোরআন পড়ায় দেন, রসুলের আদর্শ পড়ায় দেন, আপনার সুনাম থাকবে। এই যুবক বাবা, শুরুতেই বলছিলাম ওসমান হাদির কথা। যেই ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজি, নাস্তিক বাম রামেরা ওরে নিয়ে টকশো করে, কিন্তু জানতো না হাদি আল্লাহর গোলাম, জানতো না। রাস্তা দিয়ে হাটে 50,000 টাকার বান্ডিল লইয়া কয়, নাও হাদি, তোমারে দিয়ে দিলাম। হাদির মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, গোটা দুনিয়ার থেকে কোটি কোটি টাকা আসছে তার অ্যাকাউন্টে, ভক্তরা পাঠাইছে। যুবক, সত্য বলো তো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে বলছে আমার টাকা দাও? তোর চরিত্র কত খারাপ, তুই রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই, মা বাবার টাকা চুরি করে এমবি কিনছ। আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। ওর চরিত্র কেমন, তোমার চরিত্র কেমন? তুমি তো মা বাবার ঘরের অভিশাপ, মায়ের টাকা চুরি করো, মায়ের ঘরে তুমি অভিশাপ। বাবার টাকা চুরি করো, তুমি তোমার ঘরে টাকা চোর। কোটি কোটি টাকা বাবায় কামাই করলো, বরকত হবে না যদি ঘরওয়ালারা টাকা উল্টা পাল্টা ছড়ায় ফেলে। কোনো তাবিজে কাজ হবে না, কোনো তাবিজে হবে না। ও আম্মা জানেরা, স্বামীর মাল হেফাজত করেন, স্বামী মরলে তো এগুলি আপনারাই পাবেন। শুধু শুধু নষ্ট করেন কেন? যুবক বাবারা, তোমার বাবায় মারা গেলে সম্পদ তো তোমার হয়ে যাবে, অতএব বাবার সম্পদ তো তোমার, তুমি নষ্ট করো কেন? নষ্ট করিও না, হেফাজত করো। সব কথার শেষ কথা, তওবা করে দিনের পথে ফিরে আসো। কত বড় বড় বেঈমানকেও আল্লাহ মাফ করছে তওবার কারণে। অতএব আমি বলবো যুবক বাবা, মনের শখে জীবনে এবার তওবা করো। মনে শখ লাগছে পার্কে যাবা, গেছো, এবার ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, এবার ফিরে যাও। মনের শখে রাস্তায় রাস্তায় ঘুরছো, মোবাইল চালাইছো, এবার ফিরে যাও। আর আল্লাহকে মনে মনে বলো, জোরে বলা লাগবে না, ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো। আম্মা জানেরা, বোনেরা, আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শ প্রফেসর বানাবেন। স্বামীর মাল হেফাজত করবেন, নষ্ট করবেন না। ও মুরব্বীরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আগামীকাল বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। দেখছেন না গাড়ি আর বাসের সাথে ট্রেনের ধাক্কা কুমিল্লা? দেখো না এই যুবকেরা,
ঈদের বাজার শাড়ি কাপড় পরে রইছে, আনন্দ শেষ, কান্না শুরু। তুমি ঈদে হাঁটছো, তারা কাঁদছে। বাস পড়ে গেল পানির মধ্যে। এগুলো বর্ণনা দেওয়া বড় কঠিন। কয়দিন আর বাঁচবা? আজকে সুস্থ, কালকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, পারে না? ঘুমের ঘরে মরে যেতে পারো। ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তোর কানের ভিতরে গানের তার লাগানো, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবা? এখনো সময় আছে, তওবা করো। হেদায়াতের মালিক আল্লাহ। তবে আল্লাহ যদি কবুল না করে কপাল ফুরবে, কপাল আর খুলবে না। অতএব নিজেরও চেষ্টা করতে হবে যে আমি তো জীবনে দাড়ি তো কম কাটি নাই, এখন থেকে ফিরে যাই। মনের শখে বেপরদায় তো কম দৌড়ে নেই, এবার ফিরে যাই। মনের শখে পার্কে তো কম গেলাম না, এবার ফিরে যাই। যদি কপাল ভালো থাকে মনে মনে আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার কথা শুনে, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়ে, আলেম ওলামার পরামর্শ নিয়ে নবীজির আদর্শ ঠিক রাখিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।